বন্ধুরা কি অবস্থা তাহলে দিনকাল ভালো চলছে? হ্যালো যাই চেয়ারম্যান হইলাম দেশের মনে করেন যে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? সমস্যা আর কি করবো, তোমার শরীরটা তো ভালো আছে না? শরীরটা ইদানিং ভালো নাই, আর কি করবো, দুইটা পোলা হ্যাঁ, একটা ঢাকা থাকতে থাকে আর একটা বাইক করতে। আচ্ছা। আমার দেখশনে যেতে আমরা আর সাত তো ছেড়েই দেখতেছি। এই যে অবস্থা দেয়নি, তাহলে আমার দুইটা পোলা দেয়নি কি ভরসা পাই। এখন পোলা মানে দেখশন করে না। এবার পোলা তো আইছে, ওটা বড় না? হ্যাঁ, এটা ছোট? এটা ঢাকা থাকে, ওটা বাইক থাকে। আর পোলা যেমন ধরুন পোলার বইরে গাছ ধরে বাইক করতে হয়, তামুক চাই। পোলার বইয়ে ঠেকনা ধুন্না দেয়, চাহি যায়, খাওয়াটাও ঠিক মতো দেয় না। এখন আমি কি করবো? কি করবারে ভাই? এখন এরা ঢাকা থেকে আইসে, রেগুল আইসে, হ্যাঁ। এখন কইতাছে জায়গা জমি না ভাগ করে দাও। বাক করে চায়? এখন ভাগ করে যায়, যোগ জমি যা আছে ভাগ করে চায় এরা। এখন চেয়ারম্যান সাহেব, এখন ওরা ওই যে ভাবি বলতেছে বাদ করে দিলি যদি সে পালে। আমি তো আসলে ঢাকা থাকি, মানে ঢাকায় ওই যে রুম টুম নাই, বেশিরভাগ বলি মানে থাকতেও পারবে না, হ্যাঁ, সমস্যা। সমস্যা। এই জন্য ভাবি যদি জায়গা তুমি বাদ করলে যদি সে পালে, এই তো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই। এই জন্য বলছিলাম যে আপনারা আসেন। তাহলে তো ভালো কথাই কইছি। তুমি তো শহরের মধ্যে থাকা হবা না, যাও গ্রামের মানুষ শহরের মধ্যে ঝামেলা, অল্প একটু জায়গার মধ্যে থাকে, ওরা পারি দিয়ে থাকবা। শহরে তো থাকবো আমরা, ঠিক কইছেন কইছেন। বাড়ি তো থাকতে পারি না তোমার, বাড়ির চাই যে এটা পানি চাই, পানি দেয় না, তো তামুক ছেলে তামুক দেয় না, যাই থাক না পারে, ওনার বইয়ারে অত্যাচার বেশি করে। আপনি তাহলে তো দেখা যান না সমস্যা। তোমার চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। শুনেন, শ্বশুর আমাদের একলা না, শ্বশুর দুজনের, আর বাবা হের একলা না, দুজনের, ছেলে দুইটা। তাহলে তাই তো। আপনার বিচারে কি কয় সমান ভাগ হইব? তাহলে বাপের জমি জমা আমাকে ভাগ করে দেয় দুজনের, আমরা হেরাও ভাগ করে নিমু, সমান ভাবে পালমু, সমস্যা কি? শোনো, বাপের যে বড় গোলা, বাপের দিকে তার বেশিরভাগ দায়িত্ব। যাও, আমরা তো দায়িত্ব পালন করলাম, এতদিন তো আমরাই পারলাম। সে ছোটগুলা তো শহরেই ছিল, সে ছোটগুলার মতো একদিনের জন্য শ্বশুরের খেদমত করে নাই। তোমরা পালোগা পাইলে কিছু সম্পত্তি তোমরা নামে বেশি দিবনি। না, আপনারা বিচার মাইনে নিবার পারলাম না চেয়ারম্যান সাহেব। তাহলে আর কি ব্যাপারটা হইলো? তাহলে তো সমস্যা, বুঝছাও? এই, তোমার খবর কি? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমরা শহরে থাকো, তাহলে এই ওষুধটা দাও না কে? আমরা তো গ্রামে থাকি না, শহরের লোকে বুঝে নিব হ্যাঁ, টাকার পরিবেশ। এটা পরিবেশ, এটা পরিবেশ। এই ছেঁড়া কাপড় চুল গাই দিয়েছে। তোমরা তো শহরে তো চকচকতা নিয়ে পিলটা ঘুরো। ওষুধ দেন রাখবো না, ওষুধ দেন যারা। ওনার ছেলে আছে না? ছেলে আর তুমি তো একই। ছেলে না, কামাই ওডি করে- নয়, শার্ট মার্ট নয়, আমি কিনে দিলাম, প্রয়োজনে কিছু টাকাও দিলাম। হ্যাঁ, এখন যদি ভাই পালে, ভাবি যদি পালে, তাহলে টাকা পয়সা আমি যা লাগে দিতে পারবো। আমাকে টাকা পয়সা লাগবো না, আমাকে আল্লাহ যা দিছে তাই দিয়েই শ্বশুরের খেদমত করবো, কিন্তু ভাগ করে করবো, একা করবো না। বাঘের খুশবোধ করবা। হ্যাঁ, তাহলে এক কাম করো গা। রবিউল এটা বুঝতেছে শহরে নিবার পারবো না, চিপা জায়গা রাখতে সমস্যা, তাহলে হ্যাঁ ঘরে বাড়িতে রাখা যাক, সমস্যা কি? সমস্যা তো নাই, তোমার তো খরচা দিবার চাইতেছে না, আমাকে খরচা লাগবো না, আমি খরচা একা দিবে না? না, একা আমি হ্যাঁ খেদমত করতে পারবো না। এই দেখ সমস্যা। এই এতদিন করলো, এখন করতে করতে তার একটু কি হয়ে গেছে। কথা আমি আমার একলা কথা করবো হলো, না। তোমরা যে খেজমত করবা না, এ তো শহরে জায়গা, ওই জমি কিন্তু শহরেই যাবো গা। শহরে যাইবো কে? হ্যাঁ, জন্ম দিছে, হ্যাঁ এর জন্যে হ্যাঁ, আর জমি হয় না। যাক, জমি জমাটি আমাকে দিয়া যাইবো। জমি জমা তো দিয়ে যাবো। হ্যাঁ, এই যে শোনো, এই তো দুনিয়া। বাপ মহলি পোলা মানে যে গায়না, পোলার বইরে যে গায়না, কিন্তু সম্পত্তির লোক তো ছাড়ে না। আর যখন তোমরা এটা আমি মিছিল করা হইলাম না, বুঝছো? সম্পত্তির লোক কেউ ছাড়ে না। তোমরা বাড়িতে যাও, আমি লোকজন নিয়ে আইতাছি, যাও তোমরা এটা মিট করে দেবো, যাও। মিট করে দেনা চাই তো, হ্যাঁ। এই যে বইলে গেলাম, আমি কিন্তু একা
ভাত নি বাতা ঠিক আছে যাও এই চলো এটা বিট করে দেবো আমি যাও হ্যাঁ, চলো। লোকজন নেই তো যাও এসো। এটা এলাকা মিটার সম্ভব না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো ঠিক আছে না আমি এলাকা মানে মেম্বার আরো মেম্বার টেম্বার আছে বাবে কি হইছে তাহলে আমার ঘরে জায়গা দাও না আমাকে ঘরে জায়গা নাই আমি ঘরে জায়গা দিতে পারব না আমার খুব ঘুমে ধরছে বাবা আচ্ছা চলো ওই যে আমার ঘরে চলো আমার ঘরে চলো আমার ঘর নাই আমার জায়গা কিছু থাকতে আমার ঘর থাকতে পারি চুমকে কি বলো? ওই তাহলে ওই ঘরের ওই জায়গায় আব্বা থাকবে নিচে পানি দেয় আমি কই থাকবো? আজকে এখানে থাকবি আমরা। তুমি এক এখানে রাত থাকবে বাইরে বাবা থাকবো। বাবার থাকতে হবে না বাবা এক রাত বাইরে থাকলে কিচ্ছু হবে না, আমরা তো সকালেই চলে যাবো। সকালে চলে যাবে একদিনের জন্য বাইরে থাকবো কোনে থাকবো সমস্যা না, বাইরে রাত কাটে দিবো। আরে না ঘরে থাকবো না আমরা সকালবেলা চলে যাবো, তখন রুমে আসবো। আরে ঘরে থাকবো না 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 না, ওটা ওটা শোনো শোনো তোমার কখন বলছি আসো ঘুমাই? তুমি তো বলছো ঘুমাইতে সবই ঠিক আছে কিন্তু আমি যখন বাবা ওই জায়গায় রেখে আসলাম সমস্যা কি হয়েছে? এক রাত নয় বাহিরেই থাকলো। বাইরে থাকতো সেটা তো সমস্যা নাই কিন্তু সে আমার একটা কথা বলছে সে কি কথাটা কথা? হইলো যে আমরা দুই ভাই হ্যাঁ, আমরা দুই ভাইয়ে বাবা নিয়ে ভাগাভাগি করতেছি যে তুমি অমুক জায়গায় যাও ও অমুক জায়গায় যাও কিন্তু সে আমাকে বলছে যে আমার তো ছেলে একটা জি। তা আমাক ভাগ করে ওই ছেলে কার কাছে দিবে আমার ভাগটা কেমন হবে আমার বেলা বাবা আমাকে বলছে এটার হিসাবের খাতাটা মিলে দিবে আমি তোমাকে বললাম বলো। তুমি আমাকে হিসাবের খাতাটা মিলে দাও আমরা দুই ভাই ঠেলাঠেলি করতেছি আমার তো একটা ছেলে ও কার সাথে ঠেলাঠেলি করবে এবং কি আমার কোন জায়গায় রাখবে তুমি আমাকে একটু খাতাটা মিলে দাও ওইটা পরেরটা পরে দেখা যাবে। পরেরটা পরে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ, শাস্ত্রে বলো। আছে কি ভাবিয়া করি করো। আমার তো মনে হচ্ছে আমরা আজকে বাবা না ঠেলাঠেলি করতেছি আমি যখন বৃদ্ধ হয়ে যাব বৃদ্ধ হলে তো আসলে মানুষের কোনো দাম থাকে না আমার একটা ছেলে আমরা যদি বাবার সাথে এই কাজটা করি আমার পোলা হাসামাশা না পায় হয় আমাকে রাস্তায় পালায় দেব না হয় কবে যে গলা টিপে মাইরা দেব। তার কারণ আমার ছেলে তো আমার মতোই হবে আজকে আমি বাবা ফালায় দিলাম আমার ছেলে আমাকে ফালাবে না এরা কি তুমি শিওর দিতে পারবা তা অবশ্যই ঠিকই বলছো। যাও তুমি যত যাই কও বাবাকে আমি থাকতে পারবো না চলো আমরা বাবা নিয়ে আসি আচ্ছা। চলো চলো ভয় তোর কি ঘুমায় নাই ঘুমাস নাই তুই কি ঘুমাস নাই রে বাবা 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 আমি হিসাবের খাতা মিলাইতে পারি না আমার হিসাবের খাতা মিলেনি বাবা বাবা হিসাব মিলে নাই তোর না বাবা তাই তো সকালবেলা ছুটাই চাল না বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তোমার আমি তোমাকে ঢাকায় নিয়ে চলে যাবো ভাই ভাবিকে বলে ঢাকায় নিয়ে চলে যাবো আমি যেখানে থাকবো তুমি সেখানে এই তো ভুল বুঝতে পারলাম বাবা চলো বাবা তোমাকে আমি ঢাকায় নিয়ে যাবো এই দুনিয়ার মানুষ যদি
এই বুদ্ধিটা থাকে তাহলে বাপ মাকে কষ্ট কেউ দিব না। চলো মানুষ সবাই ভালো হয়ে যাবো গা। চল